হাই, আমি অনিমা। আমার ইউটিউব চ্যানেল অনিমাস লাইফস্টাইলে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে আমি আবারও আপনাদের সামনে এমআই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড ইন্ডাস্ট্রির এলিমেন্টস ওয়েলনেস ব্র্যান্ড এবং অন ব্র্যান্ডের কিছু প্রোডাক্ট রিভিউ নিয়ে এসেছি। তো ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। তো চলুন সরাসরি চলে যাই তাহলে ম্যাডামের কাছে। ম্যাডাম, আপনার নাম আর কোথায় বাড়ি বলুন। নমস্কার, আমার নাম চন্দনা প্রামাণিক, আমার বাড়ি মাউস। আর আপনার সমস্যা কি ছিল? আমার সমস্যা বলতে আমার দুটো ওভারিতে দুটো সিস্ট ছিল। তো সিস্টের কারণে আমার প্রচণ্ড গ্যাস হয়ে যেত। আচ্ছা, আপনি ডাক্তার দেখিয়েছিলেন? হ্যাঁ, ডাক্তার তো দেখিয়েছি। তার জন্য এই সিস্টের জন্য আমার পিরিয়ডস চলাকালীন 4 দিনই আমি খুব অসুস্থ থাকতাম। এতটাই অসুস্থ থাকতাম যে আমাকে বিছানায় শুয়ে থাকতে হতো। আলট্রাসোনোগ্রাফি করা হয়েছিল? আর আলট্রাসোনোগ্রাফি করিয়েছি, করানোর পরে ধরা পড়লো যে সিস্টের সমস্যা রয়েছে। তারপরে আমি মেডিসিন খেয়েছি বিভিন্ন জায়গায় ডক্টরদের কাছে। বলবো না যে ডক্টরদের কাছে মেডিসিন খেয়েছি তখন কমেনি, কমেছে, কখনো কমেছে কখনো বেড়েছে, কিন্তু ক্লিয়ার হয়নি। আচ্ছা, কত বা কত সাইজের ছিল এটা একটু বললে ভালো হতো। হ্যাঁ, মোটামুটি আপনার ডান ওভারিতে 25 ছিল, আর একটাতে ছিল 32 এরকম ছিল একটাতে। তো কখনো বাড়তো কখনো কমতো, পুরোপুরি ক্লিয়ার হতো না। তারপর আমি টোটালি মেডিসিন খাওয়াটা বন্ধ করে দিলাম অ্যালোপ্যাথিক। কারণ আমি অ্যালোপ্যাথিক মেডিসিন খাচ্ছিলাম যখন, তখন বাড়ছিল কমছিল, ক্লিয়ার যেহেতু হচ্ছিল না, তখন আমি বন্ধই করে দিলাম। আচ্ছা, আমাদের এখানে মেডিসিন খেয়ে আপনি এখন কেমন আছেন, কি রেজাল্ট পেয়েছেন সেটা একটু বলুন। সত্যিই ধন্যবাদ জানাই যে এমআই লাইফস্টাইল যে আমরা যে এলিমেন্টসের প্রোডাক্ট আপনারা দিয়েছিলেন। তো এই মুহূর্তে আমি যখন ওটা প্রথম কারো মুখ থেকে শুনে যখন আমি খেতে শুরু করি, তো তারপরে 3 মাস আমি খেয়েছিলাম। 3 মাস খাওয়ার পর আমি যখন ইউএসজি করতে যাই, আমি ভয়ে গিয়েছিলাম যে সত্যি কি আদৌ কি ঠিক হবে না কি একই রকম থাকবে। তো গ্যাসের সমস্যাটা আমার ক্লিয়ার হয়ে গেছিলো অনেকটাই, যার কারণে আমার শরীরটা অনেকটাই ঠিক হয়ে গেছিলো, আর আগের মতন গ্যাস হতো না। কিন্তু তবুও আমি ভয় পেয়েছিলাম। যখন আমি ইউএসজি করলাম, যিনি আমার আগের রিপোর্টগুলো নিয়ে গেছিলাম, যিনি ডক্টর দেখছিলেন, তো উনি আমাকে জিজ্ঞাসা করছিলেন আপনার কিসের প্রবলেম। আমি বললাম যে আগে আমার প্রচুর এরকম পেন হতো বা প্রচুর গ্যাস হয়ে যেত। তো সেই কারণেই আমি দেখছি, আমি মেডিসিন খাচ্ছি, তারপরে দেখছি যে ইউএসজি করতে এসেছি যে সিস্টটা কমেছে কি বেড়েছে, কতটা কমেছে কতটা বেড়েছে। বলছি আপনার তো এখন আর হওয়ার কথা নয় পেটে পেন বা কিছু। তো আমি বললাম কেন? কিন্তু সিস্ট তো নেই আর। তো সত্যি আমি সেদিন ভীষণ খুশি হয়েছিলাম যে সত্যি আমার সিস্টটা ঠিক হয়ে গেছে। তো তারপর থেকে সত্যি থ্যাঙ্কস, অসংখ্য ধন্যবাদ। এই প্রোডাক্ট যে মেডিসিন যেগুলো আমি খেয়েছি, আর সত্যি দুর্দান্ত। ওমেন কোম্পানি আর সাইক্লোভা, ফিলিং, কাগজ প্লাস, আর সাথে আমি 95 খেয়েছিলাম, দুটো তিনটে। তো সত্যি দারুণ রেজাল্ট একদম। তো থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতেও ভালো থাকুন। আর আমাদের মেডিসিন সম্বন্ধে আপনি অন্যজনকে কী বলতে চান, আয়ুর্বেদিক সম্বন্ধে একটু যদি বলে দিন। অবশ্যই বলবো যে যাদের এই সমস্যা আছে, আমি একদম বলবো যে মেয়েদের গাইনিক সমস্যা ঠিক করার জন্য অ্যালোপ্যাথিক মেডিসিন ঠিক পর্যাপ্ত নয়। আর এখনো পর্যন্ত গাইনিক সমস্যা মিটিয়ে দেয় পুরোপুরি এরকম অ্যালোপ্যাথিক মেডিসিন কিন্তু নেই। তো সেখানে আয়ুর্বেদিক, আপনারা প্রত্যেকে আয়ুর্বেদিক খান। আয়ুর্বেদিক খেলে কিছু হোক না হোক আপনার সাইড এফেক্ট হবে না। একটা জিনিস ভালো করতে গিয়ে আর একটা প্রবলেম চলে আসবে না। আমি এরকম পাশাপাশি অনেক মানুষকে দেখেছি, যারা সিস্টের সমস্যায় ভুগেছেন, তাদেরকে হলে ওভারি কেটে বাদ দিতে হয়েছে, বা কারো যখন অনেকটা বড় হয়ে গেছে তখন তাকে অপারেশন করতে হয়েছে। এর অপারেশন করার ফলে যে দ্বিতীয়বার সেটা হবে না তারও কিন্তু কোনো নিশ্চয়তা আমরা দিতে পারি না। আমার নিজস্ব একজন বান্ধবীর আমি দেখেছি 3 বার অপারেশন করতে হয়েছে। তো সেখান থেকে আমি ভেবেছিলাম যে আমি অপারেশন করবো না। তো সেখান থেকে আমার অ্যালোপ্যাথিক মেডিসিন বাদ দিয়ে আমি আয়ুর্বেদিকে আসি। প্রত্যেককে বলবো আয়ুর্বেদিক খান, সুস্থ রাখতে চাইলে শরীরকে, এবং সবথেকে বড় কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট থেকে মুক্তি পেতে চাইলে অ্যালোপ্যাথিক ছেড়ে দিয়ে আয়ুর্বেদিক অবশ্যই নিন। তো ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ আবারও একবার। ম্যাডাম সুস্থ থাকুন, ভালো থাকুন। ওকে, সবাই আয়ুর্বেদিকের সঙ্গে চলুন, আয়ুর্বেদিককে নিয়ে আগড়ে নিয়ে বেঁচে থাকুন। ওকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।